ভারতের রাজনীতিতে এক দারুণ চমক। তামিলনাড়ুতে সরকার গড়তে থালাপতি বিজয়ের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। বিজয়ের দল টিভিকে সমর্থন পেয়েছে কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর মসনদ থেকে মাত্র কয়েক কদম দূরে অবস্থান করছিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভার 234টি আসনের মধ্যে 108টি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে ছিল না 118 জন বিধায়কের সমর্থন। নানা নাটকীয়তার পর অবশেষে সেই ম্যাজিক ফিগার পেরিয়ে বিজয় পেয়েছেন 120 জন বিধায়কের সমর্থন। ধারণা করা হচ্ছে পর্দার আড়ালে নিজের কারিশমা দেখিয়েছেন রাহুল গান্ধী। তার উদ্যোগেই বিজয়ের পাশে দাঁড়ালো ভিসিকে। ফলে সরকার গঠনে আর কোনো বাধাই রইল না। বিভিন্ন সূত্র বলছে শুরু থেকেই নাকি বিজয়কে সমর্থন করবেন বলে আভাস দিয়েছিলেন রাহুল গান্ধী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানতে চেয়েছিলেন রাজ্য নেতৃত্বের মতামত। পরবর্তীতে ভার্চুয়াল বৈঠকে মেলে ইতিবাচক সংকেত। কংগ্রেসের পাশাপাশি থালাপতি বিজয়কে সমর্থন জানিয়েছেন সিপিআইএম। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পেয়ে গেছেন এই সুপারস্টার। কিন্তু বিজয়ের দলকে কংগ্রেসের সমর্থন জানানোর বিষয়টি মোটেও নিঃস্বার্থ নয়। পর্দার আড়ালে ইতোমধ্যেই হয়ে গিয়েছে ক্ষমতা নিয়ে কঠিন হিসাব নিকাশ। নিজেদের দাবি স্পষ্টভাবে পেশ করেছে কংগ্রেস। জানিয়েছে তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠন করতে চাইলে মন্ত্রিসভায় স্থান দিতে হবে কংগ্রেসের 2 জন বিধায়ককে। একই সঙ্গে দিয়েছে কঠোর বার্তা। জানিয়েছে এনডিএ, এআইএডিএমকে এর মতো বিজেপি ঘনিষ্ঠ কোনো দলের সঙ্গে সখ্যতা করা যাবে না। যদিও টিভিকের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোয় নাখোশ স্ট্যালিনের ডিএমকে শিবির। কেননা ভারতীয় রাজনীতির প্রায় 141 বছরের পুরনো দলটিকে বছরের পর বছর ধরে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে শক্তি জুগিয়েছে ডিএমকে। কংগ্রেসকে রীতিমতো বিশ্বাসঘাতক তকমা দিয়েছেন ডিএমকে মুখপাত্র এ সারাবানান। জানিয়েছেন তাদের দলের সমর্থন ছাড়া কংগ্রেসের একটি আসনেও জয়ী হওয়ার সক্ষমতা নেই। সির্ফ কংগ্রেস পার্টি খড়ি হোগি और कांग्रेस पार्टी। পর্দার নায়ক থালাপতি বিজয় ইতোমধ্যেই রাজ্যপালের কাছে সমর্থনপত্র জমা দানের প্রস্তুতি শুরু করেছেন। সরকার গঠনের অচলাবস্থা কাটাতে টানা 3 দিন ধরে বৈঠক সেরেছেন তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে। জানিয়েছেন লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি অবশেষে বাস্তব হতে যাচ্ছে বিজয়ের স্বপ্ন। মুখ্যমন্ত্রী হিসেবে চেন্নাইতে খুব শীঘ্রই শপথ নিতে যাচ্ছেন তামিল জননেতা বিজয়। ব্যক্তিগত সামাজিক মাধ্যমে বিজয় জানিয়েছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে চান তামিলনাড়ুর জন্য। যদিও তার এই পথ চলা মোটেও সহজ হবে না বলেই ধারণা বিশ্লেষকদের।